পাওয়া যায় মা। একটাবার চিন্তা করে দেখো না, চাইলে কি পাওয়া যায় গো মা? কম পাওয়া যায়। আর যদি না চাও এমন পাওয়া পাবে জীবনে সেটা ভাবতেও পারবে না একবার। রাধে রাধে। এক দেশে এক রাজার সন্তান হয়েছে। কি হয়েছে গো মা? সন্তান হয়েছে। রাজা ঘোষণা করেছে আজকে আমার রাজ্যের মধ্যে যত প্রজা আছে তারা যে জিনিসটা স্পর্শ করবে সেই জিনিসটা তাদের হয়ে যাবে। যে জিনিসটা স্পর্শ করবে সেই জিনিসটা কি হবে? তাদের হয়ে যাবে। মা, গ্রামের লোকজন এই কথা শুনে, এই সংবাদটা শুনের পরে সবার কারো মনে ইচ্ছা স্বর্ণের দোকানের, কারো মনে ইচ্ছা বড় ঘরের, কারো মনে অনেক অনেক ইচ্ছা। সবাই সবকিছু ধরছে, সবাই সবকিছু পাচ্ছে। ওই গ্রামের মধ্যে একজন বিজ্ঞ লোক ছিল, সে চিন্তা করলো সবাই তো সবকিছু নিচ্ছে, পাচ্ছে, এখন আমি একটাবার যাই রাজার কাছে। কার কাছে যায়? রাজার কাছে গেল। রাজার কাছে যাওয়ার পর রাজা বলছে তুমি কেন এসেছো? বলছে রাজা আপনি না ঘোষণা করেছেন, আপনি না সংবাদ দিয়েছেন যে আপনার সন্তান হয়েছে, সেই আনন্দে এখন যে কোনো ব্যক্তি আপনার রাজ্যে যত প্রজা আছে তারা যা চাইবে, তারা যে জিনিসটার মধ্যে স্পর্শ করবে সেই জিনিসটা তাদের হয়ে যাবে। এই কারণে আমি এসেছি। বলতে তাহলে তুমি কিছু চাও, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন রাজার কাছে গিয়ে রাজার মাথার মধ্যে স্পর্শ করেছে একবার। স্পর্শ করে অবাক হয়ে গিয়েছেন। অবাক হয়ে বলছেন সবাই সবকিছু নিল, তুমি আমাকে স্পর্শ কেন করেছে? বলছে সবাই সবকিছু নেক, আমার সমস্যা নাই, কিন্তু আমার একটাই চাওয়া, আমার শ্রী আঙ্গিনার মধ্যে আপনার চরণধুলি যেন আমি একদিন পাই একবার। রাজা বলছেন অবশ্যই যাব। রাজা বলছে অবশ্যই যাব, তবে কয়েকদিন পরে। যখন কয়েকদিন চলে গেল, রাজা মন্ত্রীকে বলল মন্ত্রী মশাই, একজন ব্যক্তি যে কিছুদিন আগে এসেছিল তার বাড়িতে যাওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিল, একটাবার দেখে আসো তো তার বাড়ি যাওয়ার রাস্তাটা ভালো কিনা, তার ঘরটা ভালো কিনা, কারণ আমি তো রাজা, আমি তো যেই সেই বাড়িতে যেই সেই রাস্তা দিয়ে যেতে পারবো না। তখন মন্ত্রী মশাই বলছে কি বলছে? মন্ত্রী মশাই বলছে ওর বাড়িতে যাওয়ার রাস্তা একদম বাজে রাস্তা, সাঁকু পার হয়ে যেতে হয়, রাস্তা ভালো নয়। তখন রাজা বলছেন আমাকে তো যেতেই হবে, কথা দিয়েছি, রাস্তাটা ভালো করে দাও, কারণ ভালো রাস্তা না হলে তো আমি যেতে পারবো না একবার। ভালো রাস্তা করে, অনেক সুন্দর রাস্তা করে দিল। রাজার বাড়ি থেকে একদম সুন্দর পথ ওর বাড়িতে যাওয়ার, একদম ভালো রাস্তা করে দিয়েছে। তারপরে বলছে ওর বাড়িতে যে আমি যাবো, ওর বাড়িটা কেমন? বলছে ওর বাড়ি একদম ভাঙ্গা বাড়ি, সুন্দর নয়। বলছে ওই বাড়িতে আমি কি করে যাই? ওকে সুন্দর একটা অট্টালিকা নির্মাণ করে দাও। বলছে ওর বাড়িতে আমি যাব, আমি গিয়ে কি বসতে পারবো? কোনো জায়গা আছে কি? বলছে কিচ্ছু নাই, বাড়ি শুধু নির্মাণ করা হয়েছে। বলছে যত জিনিসপত্র দরকার সবকিছু ওর বাড়িতে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিল। বলছে বাড়িতে যাবো, একটু জল হলে তো আমাকে খেতে হবে, ওর বাড়িতে কোনো টিউবওয়েল আছে কি? বলছে কিচ্ছু নাই। বলছে টিউবওয়েল নির্মাণ করে দাও একবার। গ্রামের লোকজন অবাক। আমরাও তো চাইলাম, ও চাইলো, কি এমন চাইলো, ও কি এমন চাইলো যে রাজা একে একে সবকিছু করে দিচ্ছে। এই জায়গায় বললো কি সবাই চাইলো সবকিছু, সেই চাইলো রাজাকে। আমি বলি কি যদি ভগবানকে চাও সবকিছু পেয়ে যাবে, আপনার অন্য কিছু চাইতে হবে না। আর যদি অন্য কিছু চাও তাহলে অভাবও কোনোদিন তোমার পুরাবে। যদি ভগবানকে চাও, সে কিচ্ছু চাই না, সে বলছে রাজা আমি তোমাকে চাই, যার কারণে তার সমস্ত অভাব মুছে গিয়েছে, সমস্ত অভাব মোচন হয়ে গিয়েছে।